হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে কী বার? আজকে হলো রবিবার, আর এখন বাজে ঘড়ি কাটে প্রায় 7:30। কি রোদ এখানে দেখা যাচ্ছে না। তো এখন থেকেই ব্লগটাকে শুরু করলাম। 7:30 সময় জাস্ট ভিউটা হচ্ছে এইরকম খানিকটা। আর এই দেখুন বসে আছি ব্যালকনিতে। এখানে সবাই চাটা নিয়ে এখন বসছি। চলো বসো বসো। চা আমার বর বললো চা খাবে না। রেডি হয়ে এখনই বেরোলাম। তো একটু আজকে কোথাও, কালকে তো সমস্ত কালিম্পং এ সাইট সিইং হয়ে গেছে, হাওয়া দিচ্ছে খুব। তো আজকে মোটামুটি ওই পাশের গ্রামগুলো একটু ঘুরে দেখি হেঁটে হেঁটে। আর জলখাবারটা আজকে হোমস্টে থেকে নিয়ে নিই। আজকে এমনি মানে দেখি যদি মার্কেটে যাই তাহলে মার্কেট থেকে নিয়ে নেবো, আর না হলে দেখি কোথাও যদি সামনাসামনি কিছু থাকে তাহলে সেখান থেকে খেয়ে নেবো। মামনি তো মানে একদম জম ঠান্ডা লেগে গেছে। জম ঠান্ডা আমারও লাগছে। একটু ঘুরতে বেরিয়েছি এদিকে একটু পাশের গ্রামগুলো। কি আছে এখানে? কি আছে এখানে? বাড়ি আছে। মামনি বলছে বাংলা জানে তো। গাড়ি আসছে। এদিকে ছোট ছোট বাড়ি সবার। এই যে রাস্তা, কি সুন্দর লাগছে দেখুন। এই ভিউগুলোর জন্য অ্যাকচুয়ালি মানে অফবিট গুলোতে আসা। যদি ওই মানে ওই জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়ি আর মানে বড় বড় ইমারত দেখলে তো সব জায়গা আছে, কিন্তু এইগুলোর মধ্যে যে একটা শান্তি, কিছু মানে বলার নেই। ক্যামেরা এটা জাস্টিফাই করতে পারছে না। এত সুন্দর রাস্তাঘাট, শান্তি, পলিউশন অত নেই। খুব ভালো জায়গা, খুবই ভালো জায়গা। আমার বর তো এইভাবে দাঁড়িয়ে ফটো মানে ভিডিও করে না, আমার মেয়ের সাথে করছি না আমার মা, তাই না বাবা? কি সুন্দর, বাহ খুব সুন্দর রাস্তাঘাট। সবাই মিলে এখন চেপে গেলাম শেয়ার গাড়িতে। এবার যাচ্ছি মার্কেটে। চেপে গেলাম মামনি আর আমি। এদিকে আমাদের ওখানে যেমন টোটো চলে 10 টাকা করে, তেমনি এখানে এরকম ভ্যান চলে। এখানে তার পাহাড়ি রাস্তায় টোটো উঠবে না, তো 20 টাকা করেই যাচ্ছি সবাই মিলে। একটু হাঁটলাম সামনেরটাতে রাস্তাটাতে। দিয়ে যেহেতু জলখাবার এখনো খাইনি, ওই জন্য মার্কেট যেতেই হলো, জলখাবারটা আগে কমপ্লিট করতে হবে। ওখানে জিজ্ঞাসা করলাম বাসটা আজকে থেকে টিকিট বুকিং করার জন্য, যেহেতু কালকে আমাদের আছে বাস বিকেলে শিলিগুড়ি থেকে। এখান থেকে যেতে হবে বাস বুকিং করে। কালকে তো বুকিং হবে, আজকে ওখানে বুকিং হবে না। কালকে ওই 11:50 আছে। তো তারপর 11:30 পর্যন্ত পৌঁছে গেলে টিকিটও পেয়ে যাবো আর জায়গাও পেয়ে যাবো। আজ থেকে বুকিংটা করছে না। ঠিক আছে, চলুন দেখি কোথায় জলখাবারটা খাওয়া যেতে পারে। একটা মানে বেঙ্গলি কুজিন অ্যাকচুয়ালি খাবারটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আদিত্য হোটেল। তো খুব রিভিউটাও দেখেছিলাম, আর আমাদের যিনি মানে ঘোরাচ্ছেন তিনিও খুব ভালো বলেছিলেন খাবারের দোকান। গুগলের রিভিউ খুব ভালো আছে, খুব রিজনেবল প্রাইসে। তো সেই জন্য ভাবছি যে এখানে একবার দেখে নিই কেমন কি কখন পাওয়া যায় আদিত্য হোটেল। দেখে নিই, তাহলে দুপুরবেলার লাঞ্চটা এখানে মানে ব্রেকফাস্টের জন্য ঢুকছি, কারণ সব বন্ধ। একমাত্র ওই ক্যাফে খোলা আছে, আর আমাদের একটু খাবারের জন্য রিজনেবল প্রাইস এখানে আছেও একটাই খোলা আছে। সানডে যেহেতু মার্কেট বন্ধ আজকে, তো খাবারের তো আদিত্য হোটেল তো সেটা তো দুপুরবেলাতে, আর এখানে হচ্ছে জলখাবারের জন্য। চলো খেয়ে নিই, কমপ্লিট করি খাবারটা, জলখাবারটা। এখানে এখন এলো 3 প্লেট পুরি সবজি। এখানে এলো পুরি সবজি 3 প্লেট। কি কি আছে এখানে? ঘুগনি আছে, হ্যাঁ ছোলা আলুর তরকারি আছে এখানে। এখানে একটা তরকারি আছে, কিছু স্কোয়াশ বললো, আর এটা একটা কিছুর একটা তরকারি। 50 পিস করে পুরি সবজি। এখানে 1 প্লেট, এখানে 1 প্লেট, এখানে 1 প্লেট। হচ্ছে খাবার। লুচিটা কেমন হয়েছে মামনি? ভালো হয়েছে না? কুহুরও খাবার খুব ভালো লেগেছে। খাও, ভালো লেগেছে কুহু? খাবার খুব ভালো হয়েছে, রিজনেবল প্রাইসে, সত্যি খুব ভালো খাবার।
লুচি তরকারি খেয়ে মানে লুচি ঘুগনি এত ভালো করেছিল কিছু বলার নেই। খেলাম, খেয়ে পরে একটা সামনে আছে মোমোর দোকান, তো ওখানে ভাবছি যে মোমোটা খাই। সকাল সকাল খুলেছে, এই যে এখানে মোমো বিক্রি হচ্ছে। ওই যে মোমোটা খুব মানে ফেমাস, আর ওখানে এখনো বানানো হচ্ছে সকালবেলা যেহেতু। তো আর এখানে সামনে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং আছে সামনে, একদম একদম মানে মার্কেটে, তো আমরা দেখিইনি। তো ওখানে ভাবছি একটুখানি ঘুরে নিই। এখানে আইসক্রিমটা হাতে নিয়ে এবার অশান্তি করছে যথারীতি। এই দেখুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং একদম সামনেই। তো ভাবছি যে এখানে একটুখানি সময় কাটাই। এই তো সবে পুরিটা খেলাম। যা 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 ছোট ছোট ছোট, খুব সুন্দর পার্কটা। এই দেখুন এগুলো তো সেই ক্রিসমাস ট্রির মতন দেখতে লাগছে, দেখতে পাইন গাছ না কি গাছ জানি না, দুপুরে শেপ করে মানে পাহাড়ি যে গাছগুলো থাকে। এদের সমস্ত বাচ্চারা খেলছে, সবাই খেলছে, খেলুক না, আসো না। এই যে আরে দাঁড়া, সবাই আগে থেকে বসে আছে। ওখানে কুহু এখন দাদার সাথে খালি হইতে যায়, ওখানে সবাই অ্যাকচুয়ালি বাচ্চা তো সবাই খেলছে, এবার ও বলছে আমাকে কেউ বসতে দিচ্ছে না। ও একটু খেলুক, আমরা ওখানে সময় কাটাই। কিছু হবে না টিটি কিনলে, জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ ওখানে কুহু খেলছে। আয়, আসবি তো, এখানে আয়। এখানে কি সুন্দর রোদ, সবটাই সিনারি মানে সুন্দর। দেখুন জায়গাটা, একটা পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক। দাদার কাছে খেলছে, আর ওখানে আই লাভ কালিম্পংটা লেখা আছে, ঠিক আছে। ওয়াও, এখানে তো তার আছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা, ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন ক্যামেরা তো তোরা বোঝা যাচ্ছে না, পাহাড় সামনে। বাপি মামনি কুহু ওইদিকে আছে পার্কটাতে, আমি আর আমার বর যাচ্ছি। ভাবছি যে একটুখানি যদি মোমোটা নিয়ে আসতে পারি, মোমোটা মানে এতক্ষণ রেডি হয়ে গেছে, যে মোমো নিয়ে এখন চললাম, গরম গরম মোমো। ভেজ ইয়ে চিকেন হলে বেশি ভালো লাগতো নাকি? আবার তো চিকেন আসি, মাংস আসি না, চিকেন আসি, মাটন আসি। খেয়ে দেখো কেমন হয়েছে, খাও। ভেজ আছে, চিকেন দেয়নি ওরা, ভালোই হলো। মামা আয় আবার ইয়ে কর, খেয়ে দেখো কেমন, খাও। ইচ্ছে হয় যে ছোট হয়ে গেলে ভারী ঘোরানো যাচ্ছে না। ঘোরাও ঘোরাও, এইদিকে ঘোরাও। আমাকে এভাবে ঘুরতে হবে পা দিয়ে। ঘুরি দাও, ঘুরি দাও, ঘুরি দাও না, ঘুরি দাও, ঘুরি দাও, ঘুরি দাও। বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই যে পায়রাগুলো কি সুন্দর লাগছে দেখুন, খাবার দিচ্ছে, আর পায়রাগুলো কি সুন্দর এসে বসেছে। পুরো কালিমা পুরোটাই গ্রিনারি আর কালারিং, মানে একদম হচ্ছে ড্রয়িং করা সব। পায়রাগুলো দেখুন আসছে, আমার দেখেই ভালো লাগলো। এরপর এলাম ওই বাঙালি রেস্টুরেন্টটাতে, যেটা বলেছিলাম আদিত্য রেস্টুরেন্ট, বেশ ভালো। এখানে এই বসছি এখন, বাঙালি খাবারই পাওয়া যায়, অনেক সবাই বাঙালি খাবার মানে খাচ্ছে। এইসব জায়গায় এসে না একটু খাবারটা যদি তৃপ্তি সহকারে যদি না হয় তাহলে খুব মানে অসুবিধা হয়। খাবার চলে এলো, মেনলি হচ্ছে খাবারটা আপনাদের আমি পরে গিয়ে বলে দিচ্ছি। মানে এই ভাত,
সবজি আর ডাল, এটা হচ্ছে 110 টাকা। এটা হচ্ছে 100 টাকার থালি, ঠিক আছে? গরম গরম খাবার দিচ্ছে। মামনিরা নিচে এগ থালি, এগ হলো প্লাস এগ কারি করে দেবে, এটা হচ্ছে 110 টাকা করে। আর আমার বর নেবে, আমার বর খাবে এই যে এই থালিটা থাকবে, সাথে চিকেন থাকবে, ওটা হলো 150 টাকা। হ্যাঁ, আর আমার হচ্ছে মাছের থালি, সেটা হচ্ছে 140 টাকা কাতলা মাছের। সেম সেম খাবারগুলো আসছে, বুঝতেই পারছেন। এটা হচ্ছে মেন, এটার সাথে চিকেন নিলে 150, ডিম নিলে 110, মাছ নিলে 140, সোজা কথায়। এগ কারি এসছে 110 টাকা। এটা হচ্ছে কাতলা থালি, কাতলা মাছ, ঠিক আছে, 140 টাকা প্লেট। এটা নাও, নি নাও, নি নাও, নাও। আর আমার বড় এলো চিকেনটা 150 টাকা। মাছটা বেশ ভালো রয়েছে, আর তার সাথে এই ঝোলটাও খুব সুন্দর রয়েছে। ভীষণ ভালো খাবারটা ছিল, সস্তায় পুষ্টিকর খাবার। কি করে কেক খেয়ে যাও, তখন যাও একটু। চলো কেকে দেবো, চলো। পাশে হচ্ছে 3 স্টার রয়েছে, কাকের সাথে নিয়েছিলাম, খুব ভালো খাবার। ওখানে আবার যাচ্ছি, একের পর একটা খাবার খেয়েই যাচ্ছি। এখানে ঢোকা হলো বেকারিতে। কুকুর তো মানে একদম অসভ্যের মতন করছে। এখানে নিলাম ক্রিম রোল, ওপরে যেটা আছে ক্রিম রোল, আর এখানে কুইন কেকগুলো নিয়েছি 6টা-7টা করে, একবারে দিচ্ছে। হ্যাঁ, প্যাকেট আছে। মিষ্টির দোকান, প্রচন্ড সেল। তো ওখানে ভাবছি যে মিষ্টি ডালে নিয়ে যাওয়া যাক, গোপালের জন্য মামুনি দেবে আবার। প্রচুর মিষ্টি, নানা রকমের মিষ্টি। সাথে এখানে বালুশাহী নিচ্ছে আমাদের জন্য, এখানে বালুশাহী নেওয়া হচ্ছে, আর গোপালের জন্য এই মিষ্টিটা নেওয়া হচ্ছে। বাড়িতে এই চাপলাম, এখন এই যাবো, বেরোবো এখান থেকে। ওইদিকে চেপে আছে, এলাম, এসে পরে একটুখানি বসলাম। দেখ মাম্মা, কুকুরটা কিন্তু সরে যা। আর এখানে একটা পেয়ারা পাড়া হয়ে গেছে না? এ মা, একটাও নেই। এ বাবা, কালকে একটা পেরেছিলাম, খেতে কিন্তু খুব ভালো, খুব টেস্ট। আর এখানে একটিও নেই, কোথাও দেখতেও তো পাচ্ছি না। মামনি ডানটা নিয়ে ঘুরছে, এটা খুঁজেছিল, একটা পেয়ারা পারছে। পেরে খাওয়ার মজাটাই আলাদা, বলো? পেয়ারা পেলো না তো কি করলো, ফুল পারছে, সুন্দর সুন্দর ফুল। আমার বরকে গিয়ে দিয়ে দাও তো আমাকে একটা, 2-3টে একসঙ্গে সুন্দর করে জয়েন্ট করে দেবে, ঠিক আছে? বুফে করে দিচ্ছে। কি সুন্দর লাগছে দেখো। छूट भी ना, छूट भी ना। বসে এখন এই যে পাহাড় সামনে, মামনি এখানে পেয়ারা কাটছে। এখন কটা বাজছে? এই 1টা বাজবে হয়তো, খাওয়া ঠাওয়া তো সব হয়ে গেছে। এই পিছনের পেয়ারা গাছটা থেকে আজকে পেলাম না, কালকে ওটা তোলা হয়েছিল। কুহু ঝোঁকে না অমনি হবে, গ্রিনারি সবকিছু, চারিদিকে ফুল, সাথে শাশুড়ি মা পেয়ারা কাটছে। হ্যাঁ, সামনে পাহাড়। পেয়ারা কাটা হয়ে গেল, গাছের পেয়ারা। ওখানেও প্যাটিস খাচ্ছে, চিকেন প্যাটিস। আর এদিকে দেখুন বালুশাহী আনা হয়েছিল ওখান থেকে। কত দাম বালুশাহীগুলোর, প্রচুর দাম। 40 টাকা না? কি জানি, 4টাতে ইয়ে নিল 140 টাকা নিল। 160 টাকা করে না, 40 টাকা করে। এই যে আর নিয়েছিলাম 5টা মিষ্টি, একটা গোপালকে দেওয়া হলো। আর এই 5টা মিষ্টির দাম হচ্ছে 90 টাকা, 15 টাকা করে পিসের, এইটুকু পিস। প্রভাস সুইটস, এইটুকুর মিষ্টির দাম 15 টাকা। কি বলবো বলুন তো, বেকুব হয়ে গেছিলাম।